এই যে বর্তমান যে সিচুয়েশন বাংলাদেশের মধ্যে চলতেছে, পৃথিবীর আমার মনে হয় এটা ইতিহাসের মধ্যে, পৃথিবীর ইতিহাসে এটা নজিরবিহীন। আপামর জনগণ যেভাবে উঠে পড়ে লাগছে এদের সাহায্য সহযোগিতা করার জন্য, এটা কিন্তু চারটাখানিক কথা না, এত সহযোগিতা। আলহামদুলিল্লাহ। এই যে মানুষ ঝাঁপায় পড়ছে, কেন? মানুষের মধ্যে মূল্যবোধ আছে, সেই জন্যই। মূল্যবোধ না থাকলে মানুষ এটা করতে পারতো না। মানুষের মধ্যে ইসলামের ভয় আছে, তাই মানুষ করতে পারতেছে। মানুষের মধ্যে মানুষের যে দায়িত্ব, অপর মানুষ কষ্টে আছে, দুঃখে আছে, এই মানুষগুলির যে পাশে দাঁড়ানো লাগবে, এই যে দায়িত্ববোধ, এই দায়িত্ববোধগুলি থাকার কারণে আজকের মানুষ এত সহজেই এগুলির সমাধান করতে পারতেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এর চেয়েও একটা সুন্দর সমাজ দিক। আমরা আমাদের জীবদ্দশায় বাংলাদেশকে যেন একটা সুন্দর সমাজে রূপান্তরিত একটা সমাজ দেখে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করি। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد. আমরা সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم
صل على محمد وعلى آل سيدنا شفيعنا محمد عمل سے بنتی ہے جنت بھی جہنم بھی یہ فطرت خاکی ہے نہ نوری ہے نہ ناری اللہم صلی علی محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম ইকরাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে আজকের জুমার দিন দুনিয়ার সমস্ত ধরনের ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আজকে তার ঘর পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদের মধ্যে আসার বসার সুযোগ করে দিলেন। সেই জন্য আমরা মহামনিব মহান স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের শাহী দরবারে একবার কণ্ঠ ছেড়ে অন্তরস্থল থেকে ভক্তি মহাব্বত নিয়ে হৃদয়ের আবেগটাকে উজাড় করে দিয়ে একবার চিল্লায় আমরা সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালাম মানবতার মহান শিক্ষক নবীকুল শিরোমণি দো জাহানের বাদশাহ নূরে মুজাসসাম আফতাবে নবুয়ত খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের উপরে দয়া করেছেন, আমরা আজকে মসজিদ পর্যন্ত আসতে পারলাম। 2 রাকাত নামাজ আদায়ের উদ্দেশ্যে আদায়ের নিয়ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কতক্ষণ পর্যন্ত আমাদের সুস্থতা দান করুক, আমাদের হায়াত দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আমাদের এই মসজিদে অনেকে আসে যারা খুব অসুস্থ, অন্যের সাহায্য নিয়ে চলতে হয়, এরকম অনেক লোক আমাদের মসজিদে আসে নামাজ পড়ার জন্য। এই জুমার নামাজ জুমার আজান অনেকের কানে যায়, তারপরেও তারা ঘর থেকে বের হয় না। এই তো একটু পরে যাব, এই তো এখনো সময় হয় নাই, তাদের কাছে এখনো সময় হয় না। একেবারে শেষমেশ এসে তকবিরুল্লাহ অনেকে পায় না। হ্যাঁ, জরুরত মানুষের থাকতে পারে, জরুরতের কারণে মানুষের আসতে বিলম্ব হতে পারে, কিন্তু একেবারেই
কোনো কাজ নাই, কোনো কাজ ছাড়াই মানুষ অযথাই সময়গুলি যে নষ্ট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই জায়গা থেকে হেফাজত করে প্রতিনিয়ত প্রত্যেক জুমায় আমরা যারা সকালে আসতে পারি, সকালে চলে আসতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ধারাবাহিকতা যেন আমরা বজায় রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দিকে আমরা বলি আল্লাহুম্মা আমিন। হাজরিন, জীবনের ব্যস্ততা দিয়ে মানুষের সময় চলে, মানুষ ব্যস্ত থাকবে, বহুমুখী ব্যস্ত থাকবে, এটা হচ্ছে মানুষের কাজের একটা প্রতিফলন। কিন্তু আমরা ব্যস্ততাটাকে যদি অভ্যাস বানায় ফেলি, আজান শোনার পরেও যদি আমরা গুরুত্ব না দেই, নামাজের প্রতি যদি আমরা অবহেলা দেখাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তখন ছাড় দিবেন না। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কম বেশি বিভিন্ন আলোচনার মাধ্যমে তো চিনতে পেরেছি। তার রুবুবিয়্যাত, তার হিকমত, তার হাকিকত আমরা মোটামুটি সবাই জানি। মুসলিম হিসাবে আমাদের যতটুকু জানার আমরা আলহামদুলিল্লাহ জানছি। এখন আমাদের উচিত সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে প্রত্যেক দিন 5 বার আমাদের মাথা নামায় দেওয়া এবং সঠিক টাইমে। অবহেলার কারণে যদি আমরা দেরি করি, হয়তো বা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না, কিন্তু কোনো কারণবশত ওজরের কারণে যদি আমাদের দেরি হয়, বিলম্বিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বিধানই নাজিল করে দিয়েছেন। আজকের নামাজ আগামীকালও পড়া সম্ভব, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্তের পরেও সেই নামাজ পড়া সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন সে বিধান দিয়েছেন আমাদের জন্য। কিন্তু আমি সুস্থ, আপনি সুস্থ, ঘরের মধ্যে বসে আছি, আজান শুনতে পাচ্ছি, এই তো উঠি, এই তো যাই, এই তো একটু পরেই বের হচ্ছি, এই অভ্যাস আমাদের ভেতরে যদি চিরদিন থেকে যায়, এই অভ্যাস যদি আমাদের ভেতরের মধ্যে আমরা লালন পালন করতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা থেকে আমাদের রেহাই দেবেন না, আমাদেরকে মাফ করবেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা রেওয়াজ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সুন্নত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিজস্ব রীতি আছে। সেটা হচ্ছে কোনো মানুষ যখন কোনো আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমল করার নিয়ত করে এবং সে নিয়মিত আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার নিয়তের মধ্যে, তার কাজের মধ্যে বরকত দিয়ে দেন, ওই আমল করার ক্ষমতা তার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর যখন কোনো মানুষ আমল করার ক্ষেত্রে নেগলেন্সি করে, আমল করার ক্ষেত্রে কৃপণতা করে, আমল করার ক্ষেত্রে এই এখন করি তখন করি অলসতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার মধ্যে অলসতা আরও দৃঢ় করে দেয়, বেশি করে দেয়, প্রবল করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম মানুষের এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেকটা ছোট বড় যত আমল আছে, আমাদের উপরে ফরজ আছে, আমাদের উপরে ওয়াজিব আছে, প্রত্যেকটা আমল সঠিকভাবে সঠিক সময়ে করার জন্য আমাদের উপরে সেটা যেন সহজ করে দেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, মহান আল্লাহ রব্বুল ইজ্জত, আমরা মানুষ, আমাদের উপরে অনেক বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। তার মধ্যে প্রধানতম একটা বিধান হচ্ছে হালাল আর হারাম। বলেন কি? হালাল এবং হারাম। এটা একজন মুসলমানের জানা অত্যাবশ্যক একটা জিনিস, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা করা যাবে কোনটা করা যাবে না। মুসলমান যখন এইখান থেকে দূরে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, খোদা না করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেটের মধ্যে অনেক হারাম জিনিস ঢুকায় দিবেন, তার কাজের মধ্যে অনেক হারাম কাজ করায় দিবেন। একজন মুসলমানের সন্তান হিসাবে, একজন মুসলমান হিসাবে আমাদের জানা এবং আমাদের সন্তানদেরকে জানানো, এটা অত্যাবশ্যকীয় একটা জিনিস হচ্ছে হালাল আর হারামের পার্থক্য। ঠিক কিনা বলেন? বলেন। অবশ্যই এটা আমার জানা এবং আমার সন্তানের জানানো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা জানা এবং জানানোর জন্য এই যে মসজিদের যে আলাপ আলোচনাগুলি হয়, মসজিদের মধ্যে জুমার দিনের যে আলোচনা, এই জুমার আলোচনার বাহিরেও আরও অনেক আলোচনা হওয়ার দরকার।
নিয়মিত অনেক আলোচনা হওয়ার দরকার, পরিবারের মধ্যে আলোচনা হওয়ার দরকার, সামষ্টিকভাবে একটা শুধু এই সমস্ত বিষয়ের উপর আলোচনার জন্য একটা দিনক্ষণ ঠিক করা উচিত, মাসে একটা সময় বের করা উচিত। আশা করা যায় আমাদের সন্তানদেরকে তাহলে আমরা সঠিক রাস্তায় নিতে পারব। জুমার আলোচনায় আমরা যতটুকু শুনি, কিছু শুনতে পারি, কিছু শুনতে পারি না, অনেক পরে আসি, অনেকেই অনেক আগেও আসে, কিন্তু এই যে বিচ্ছিন্ন আর বিক্ষিপ্তভাবে যে আমাদের আসা যাওয়া, এটাতে অনেক সময় হয় না। এজন্য এর উপরে গার্জিয়ানদের আমি বিনয়ের সাথে বলবো, আপনারা আপনাদের সন্তানদেরকে এই বিষয়ের উপরে বই কেনা শুরু করেন, সন্তানদেরকে বই পড়ান, সন্তানদের বিভিন্ন সময়ে বার্থডে বলেন, আপনাদের নিজেদের ম্যারেজ ডে বলেন, এগুলি অনেক কিছু আমরা পালন করি। এখন তো ফ্যাশন হয়ে গেছে, অনেক বাবা মা জানেই না আজকে তার ম্যারেজ ডে। অফিসের কাজের চাপ, ব্যবসার কাজের চাপে তাই সে ভুলেই গেছে আজকে তার ম্যারেজ ডে। রাত্রে বাসায় গেলেও দেখলো যে তার ছেলে মেয়ে ওইগুলি নিয়ে সাজায় মাজায় বসে আছে, দরজা খুলে বলতেছে হ্যাপি ম্যারেজ ডে না কি যেন বলে। ঠিক করে এরকম করে না এখন? বাপ মা জানেও না যে আজকে ম্যারেজ ডে, অথচ পোলাপান কি করছে, এটা সেটা কিনে নিয়ে বসে আছে। তো এই জিনিসগুলি এইখানে যদি আমরা সন্তানদেরকে তার বার্থডে বলেন, ধর্মীয় বিভিন্ন উৎসব যেগুলি আছে, এই সমস্ত উৎসবে যদি আমরা এক একটা ইসলামের বই আমরা তাদেরকে গিফট করি, এবং ইসলামের যে সমস্ত বইগুলি আছে গিফট করার সাথে সাথে আমরা যদি চ্যাপ্টার ওয়াইজ তাদেরকে পরীক্ষা নিই, যে এই 1 চ্যাপ্টার থেকে 3 নম্বর চ্যাপ্টার পর্যন্ত তুমি 1 মাসে শেষ করবা, তোমার এইটা যদি শেষ হয় তাহলে আগামী বছর এই দিনে আমি তোমাকে এর চেয়েও বড় গিফট দেব। ঘোরা, খাওয়া দাওয়া, সেই সাথে আবার আরেকটা বই যদি আমরা তাদেরকে গিফট করি, এরকম করে আমরা সন্তানদেরকে ইসলামের পথে, ইসলামের রাস্তায় উদ্বুদ্ধ করতে পারি। সম্মানিত হাজিরিন, আপনারা আমার সাথে একমত হবেন, এবং এটা আমি অনেকবার বলছি, আপনাদের সন্তানদেরকে আপনারা স্কুল কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, এটাতে কোনো দ্বিমত নাই, আমারও দ্বিমত নাই, ইসলামের যারা ধারক বাহক কারোরই এটাতে দ্বিমত নাই। ঠিক কিনা বলেন? আপনার সন্তান শিক্ষিত হবে, এটা দরকার, আমাদের সমাজে এটা দরকার। শিক্ষিত সমাজ শিক্ষিত জাতি করতে পারবে। কিন্তু সন্তানদেরকে আমরা শিক্ষার নামে, শিক্ষিত করার নামে যখন অশিক্ষার কুশিক্ষায় যখন আমরা সন্তানদেরকে দিয়ে দিচ্ছি, আমাদের অজান্তেই হোক আর যে কারণেই হোক, তখন আমাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, আর একটা সন্তান নষ্ট হওয়ার মাধ্যমে একটা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্যই আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলি, আমাদের এই সমস্ত যে কোনো উৎসব হোক, পার্বণ হোক, যেটাই হোক না কেন, এই সমস্ত জায়গায় আমাদের সন্তানদের হাতে যেন ভালো কিছু যায়, একটা ভালো বই যাবে, একটা খাবার দাবারের আয়োজন করবেন, সেই খাবারের শুরুতে প্রয়োজনে ওই খাবারের আনুষ্ঠানিকতার মধ্যে 3টা সুন্নত সম্পর্কে তাদেরকে আমরা সচেতন করব। এরকম একটা উদ্যোগ যদি নেওয়া যায়, আশা করা যায় অদূর ভবিষ্যতে আমাদের এই সন্তান, আমাদের এই সমাজ, আমাদের এই জাতি একটা ভালো জাতিতে রূপান্তর হবে ইনশাআল্লাহ। বলেন হবে না? অবশ্যই হবে। এই যে বর্তমান যে সিচুয়েশন বাংলাদেশের মধ্যে চলতেছে, পৃথিবীর, আমার মনে হয় এটা ইতিহাসের মধ্যে, পৃথিবীর ইতিহাসে এটা নজিরবিহীন। আপামর জনগণ যেভাবে উঠে পড়ে লাগছে এদের সাহায্য সহযোগিতা করার জন্য, এটা কিন্তু চারটাখানিক কথা না, এত সহযোগিতা। আলহামদুলিল্লাহ, এই যে মানুষ ঝাঁপায় পড়ছে, কেন? মানুষের মধ্যে মূল্যবোধ আছে, সেই জন্যই। মূল্যবোধ না থাকলে মানুষ এটা করতে পারতো না। মানুষের মধ্যে ইসলামের ভয় আছে, তাই মানুষ করতে পারতেছে। মানুষের মধ্যে মানুষের যে দায়িত্ব, অপর মানুষ কষ্টে আছে, দুঃখে আছে, এই মানুষগুলির যে পাশে দাঁড়ানো লাগবে, এই যে দায়িত্ববোধ, এই দায়িত্ববোধগুলি থাকার কারণে আজকের মানুষ এত সহজেই এগুলির সমাধান করতে পারতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এর চেয়েও একটা সুন্দর সমাজ দিক, আমরা আমাদের জীবদ্দশায় বাংলাদেশকে যেন একটা সুন্দর সমাজে রূপান্তরিত একটা সমাজ দেখে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করি, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আমাদের মানুষের মধ্যে, আমরা যারা মুসলমান, আমরা পরকালকে বিশ্বাস করি, ঠিক কিনা? পরকালকে বিশ্বাস করি। আচ্ছা, বিশ্বাস করেন না কে কে? হাত তোলেন তো। পরকালকে বিশ্বাস করেন না এরকম কেউ আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই পরকালকে বিশ্বাস করি। পরকালকে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। পরকালকে
বিশ্বাস করা এটা ইমানের একটা দাবির একটা বড় অংশ, পরকালকে বিশ্বাস করা। এই পৃথিবীতে যত নবী রাসূল আসছেন সবাই পরকালের উপরেও ঈমান আনতে বলছেন। দাওয়াতের মধ্যে পরকালের ঈমান আনা লাগবে, এই দাওয়াতটা সবাই দিচ্ছেন। পরকালে যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমরা অনেক কিছুই অবিশ্বাসের মধ্যে নিয়ে যাব। যখন পরকালকে বিশ্বাস করব না তখন আমরা আল্লাহকেও বিশ্বাস করতে পারবো না, ঠিক কিনা বলেন? আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মানি, কেন? কারণ পরকালে যে আমার বিচার হবে, পরকালে আল্লাহ আমাকে ধরবেন, তুমি এটা করছো, এটা করো নাই, এটা কেন করছো, এটা কেন করো নাই, এটা তোমার জন্য করা ফরজ ছিল, তুমি এটা কেন করো নাই। এই জবাবদিহিতার জায়গাও পরকাল। জবাবদিহিতার জায়গা কোথায় বলেন? পরকাল। পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের ব্যবস্থা কেন রাখছেন? কারণ এক একজন মানুষ এই দুনিয়াতে নবী রাসূল আসবেন, তারা দ্বীনের দাওয়াত দিবেন, পরকালের দাওয়াত দিবেন। মৃত্যুর পরে আবার জীবন আছে, সেই জীবনের দাওয়াত তারা দিবেন। যারা দাওয়াত গ্রহণ করবে তারা পরকালে ভালো কিছু পাবে, যারা করবে না তারা খারাপ কিছু পাবে। এই ভালো আর খারাপের আলাদা করা হবে পরকালে। এবং পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন অনন্তকালের একটা জীবন আমাদেরকে দান করবেন, যেই জীবনের কোনো শেষ নাই, ঠিক কিনা বলেন? যেই জীবনের কোনো শেষ নাই। এখন প্রশ্ন হচ্ছে, এইটা পরকালে যে এত বড় জীবন কেন মানুষ পাবে? পরকালে যে এত বড় জীবনের কি দরকার? পরকালে যে মানুষ এতদিন কি করবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। তো পরকালীন জীবন লম্বা হওয়ার মধ্যে একটা বড় কারণ আছে। প্রথম নাম্বার কারণ হচ্ছে যে আপনি আর আমি অবিশ্বাস করলাম, আপনি আর আমি যতগুলি গুনাহ করলাম এই সমস্ত গুনার বিচারও আপনি পাবেন, এই সমস্ত গুনার জন্য আপনি ফলাফল ভালো রেজাল্টও আপনি পাবেন, ঠিক কিনা বলেন? এখন একবার সুবহানাল্লাহ পড়লে আপনি এই পাবেন, একবার আলহামদুলিল্লাহ পড়লে আপনি এইটা পাবেন, একজন দুঃখী মানুষের যদি আপনি খাওয়ান তাহলে আপনি এইটা পাবেন, একটা মসজিদ করে দিলে আপনি এইটা পাবেন, একজন এতিমকে ভরণ পোষণ করলে এইটা পাবেন, ভাইয়ের হক রক্ষা করলে এইটা পাবেন। এগুলি যখন আপনি পাবেন তাহলে আপনার কত জীবন, কত বড় জীবন দরকার এটা ভোগ করার জন্য, খেয়াল করে দেখেন, ঠিক কিনা? আচ্ছা, আপনি অন্যায় অপরাধ করার কারণে আপনি মারা যাবেন। এই মারা যাওয়ার পরে আপনি কত কাল আপনি জাহান্নামে পুরবেন, এই কাল তো আপনার সীমানা থাকলে আপনি পারবেন না, ঠিক কিনা বলেন? একজন মানুষ 100টা খুন করছে, এরকম কি পৃথিবীতে নাই? আছে কিনা? একজন মানুষ অন্যায়ভাবে 1000 লোক হত্যা করে ফেলছে, পৃথিবীতে এর নজির অনেক আছে। তাহলে 1000 লোকের হত্যার জন্য তাকে যতদিন আগুনে জ্বলা লাগবে, একমাত্র কিয়ামতের পরের জীবনে সেটা পারে, তাছাড়া পারে না, ঠিক কিনা? 2 জন মানুষকে হত্যা করলেন, হত্যার বদলে হত্যা, একজনের বিচার হইল, আর একজনের বিচার করা লাগবে না? বলেন, এই পৃথিবীতে কি এটা সম্ভব? একজনের বিচার পাইলাম, আব্দুল রহিমের হত্যার বিচার পাইলাম, আপনাকে ফাঁসি দেওয়া হয়েছে, আপনাকে হত্যার বদলে হত্যা করা হয়েছে। আব্দুল করিমেরও তো হত্যা করছে, এই করিমের ফাঁসি কার জন্য দিবে বলেন? আর আছে আব্দুল রহিম তো আর নাই, আব্দুল করিম একবারই শেষ। এখন একজনের তো একবারই এই পৃথিবীতে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ব্যবস্থা রাখছেন। কিয়ামতের পর মানুষ উঠে আসবে, 1000 বছর লাগে, ওর পিটানো লাগবে, 1000 বছরই ওর মায়ের খাওয়ার ব্যবস্থা করে দিছে, ঠিক কিনা বলেন? ওই 1000 লোকের ফাঁসি দিছে, ওরে 1000 বার ফাঁসি দেওয়ার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিচ্ছেন। বুঝতে পারছেন বিষয়টা? এবং সে প্রত্যেকটা বার সমান সমান যন্ত্রণা পাবে, প্রত্যেকটা বার সমান সমান ব্যথা পাবে, প্রত্যেকটা বার সমান সমান প্রতিশোধ নেওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন কিছু সংগঠিত করবে, এমন কিছু বিষয় সেখানে উপস্থাপন করবে, আপনি আর আমি এটা কোনোদিন কল্পনাতেও আনতে পারবো না। তো হাজরিন, যে কথা বলছিলাম, আমরা যারা মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন হালাল আর হারামের বাজ বিচার, হালাল আর হারামের আলাদা আলাদা বৈশিষ্ট্য আমাদের জানা ফরজ। এটা জানা কি বলেন? ফরজ, জানাই লাগবে।
আপনি সুদ ঘুষ এইটা সেটা সব কিছুই ফরজ মনে করে খাচ্ছেন, আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে সুদ খাওয়া, এটা মনে করে আপনি খাচ্ছেন, তাইলে হবে বলেন? ঘুষ, সুদ, এই সমস্ত জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে অপছন্দনীয়ের মধ্যে একটা বড় অপছন্দ হচ্ছে সুদ আর ঘুষ। সুদ খাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিজের মায়ের সঙ্গে জিনা করার চেয়েও খারাপ কাজ। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল বলতেছেন কমপক্ষে 70টা গুনাহ আছে, তার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ যেটা, এইটার কথা বলছেন। ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনা করা। আস্তাগফিরুল্লাহ, এটা নাকি ছোট, এর চেয়েও নাকি বড় বড় গুনাহ আছে। 70 দরকার নেই, আপনি 7টা এরকম গুনাহ এক জায়গায় করেন, তাই তো আপনার আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা যে সমাজে বসবাস করতেছি, এই সমাজ সুদ আর ঘুষের প্রতি এত মোহ হয়ে গেছে। অনেক অফিস তো এমন আছে যে আপনি যদি চান যে আপনি ঘুষ খাবেন না, ওই অফিস আপনাকে ওএসডি করে দেবে, ওই অফিস আপনার এই অফিস থেকে ওই অফিসে বদলি করবে, এই অফিস থেকে ওই অফিসে বদলে আপনি টুপলা টানতে টানতে আপনার জীবন শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আছে না এরকম অনেক অফিস, সরকারি অফিস? আমার এক খালু আছে, এলজিডিতে চাকরি করতো, তো উনি সারা জীবন বাড়িতেই বেশি কাটায়। কি আপনি এত ছুটি পান কোত্থেকে? তাই আমি অফিসে থাকলে নাকি সবার সমস্যা হয়, সবাই জোর করে আমারে বাড়ি পাঠায়, দেখে আপনি বাড়ি যা বসে থাকেন, আমরা দেখতেছি আপনার কাজ আমরা করে দেব না। নাটোরে কাজ, দীর্ঘদিন নাটোরে চাকরি করছে, তো অফিসের লোকজন ওনারা জোর করে বাড়ি পাঠায় দিত। কেন? আপনি বাড়ি যান, আমরা দেখতেছি। আবার অফিসে থাকাকালীন ওনার অফিসে আসতে কম বলতো, ওইখানে ওই অফিসের যে ম্যাচ আছে ম্যাচে থাকতো, তোকে আপনি মসজিদে যান, আপনি নামাজ কালাম পড়েন, আমাদের জন্য দোয়া করেন, আপনার অফিস আমরা দেখতেছি। বুঝছেন বিষয়টা? এরকম অফিস এই দেশে চলে। একজন লোক সেখানের 10 জন লোকের নাকি আরো সমস্যা করে দেয়। একজন ভালো লোক ওইখানে নাকি 10 জন খারাপ লোকের সমস্যা হয় থাকলে। এটা এমন একটা রাষ্ট্র, রন্দে রন্দে এটা এমন সমস্যায় জর্জরিত হয়ে গেছে। আল্লাহ মাহবুদ জানে কোন মানুষ, কোন সরকার, কোন ভালো মানুষ এই দেশটাকে সংস্কার করতে পারবে, ঠিক করতে পারবে, এইটা নিয়ে যথেষ্ট সন্দেহ লাগে আমার। এই বাংলাদেশে এখন এরকম রেওয়াজও শুরু হয়ে গেছে, অনেক মসজিদের স্যাংশন আসে, অনেক মাদ্রাসার স্যাংশন আসে, সেইখানেও লক্ষ লক্ষ টাকা নাকি ঘুষ দিয়ে তারপরে আনা লাগে। শুনছেন এই সমস্ত কথা? লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে তারপরে আনতে হয়। হুজুররা কত বেহায়া হয়ে গেছে, ওই টাকা দিয়ে তারপরে আবার ওই কাজ আনে, তার আনাই লাগবে। কত বড় বেহায়া হয়ে গেছে হুজুররা, খেয়াল করছেন? ওই টাকা দিয়ে তারপরে আনে। আস্তাগফিরুল্লাহ। আমার বাড়ি একটা বাংলা সূরা মাদ্রাসা আছে, এইটারে বিল্ডিং করতে পারতেছি না, 3-4 জায়গায় যোগাযোগ করলাম, কয় পারবো না, কিন্তু এরকম এরকম সিস্টেম। আমি কই থাক, আমার বাংলা বেড়াচোরাই থাক, আমার ওই সিস্টেমে যাওয়ার দরকার নেই। আস্তাগফিরুল্লাহ। এটা আপনি মনে করেন না যে আমি হয়তো বানায় বলতেছি, আপনাদের যদি যোগাযোগ থাকে তাহলে শুনে দেখেন, এরকম চলতেছে। এত বেহায়াপনা। আমরা তো রাস্তাঘাটের কোনো মহিলা মাথায় কাপড় দিল না, আমরা বেহায়া বলতেছি। কোনো মহিলা পর্দা করলো না, আমরা বেহায়া বলতেছি। এই সমস্ত পুরুষ যারা এইসব দপ্তরে বসে আছে, এই সমস্ত কাজ করতেছে, ওরা ওদের চেয়ে অনেক বেশি বড় বেহায়া। ঠিক কিনা বলেন? অনেক বড় বেহায়া। এই বেহায়াগুলিরে এই সমস্ত অফিস থেকে, এই সমস্ত দপ্তর থেকে, এই সমস্ত চেয়ার থেকে ঝাঁটাপিটা করে না নামানো পর্যন্ত এই দেশ কোনোদিন শান্তির দেশ হবে না, এই দেশ কোনোদিন ভালো দেশ হবে না। একটা দল চলে গেছে, মনে করেন না যে আরেক দল শান্তি নিয়ে আসবে আমাদের জন্য, তা না, কোনোদিন আনবে না। কারণ তাদের টেন্ডেন্সি একই রয়েছে, একই রয়েছে টেন্ডেন্সি। ফুলের তোড়া নিয়ে দৌড়াইতেছে কেউ, কেউ পানির বোতল নিয়ে দৌড়াইতেছে, কেউ এটা নিয়ে দৌড়াইতেছে। অলরেডি আপ্যায়ন শুরু হয়ে গেছে, তেল মারা শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এখনো তো চেয়ারে বসে নাই, তাই তেল খাইতে খাইতে অস্থির হয়ে গেছে। চেয়ারে বসার পরে কি হবে চরিত্র খেয়াল করে দেখেন, খালি লাফাইলেই হবে না। সম্মানিত হাজরিন, এইটার
পরিশুদ্ধ একটা ব্যবস্থাপনা, পরিমার্জিত শুদ্ধ একটা ব্যবস্থাপনা একমাত্র হতে পারে, সেটা হলো আল কোরআন। ঠিক কিনা বলেন? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি প্রত্যেকটা বিষয় এখানে একেবারে খুঁটে খুঁটে ভেঙে ভেঙে প্রত্যেকটা বিষয় আমি তোমাদেরকে উপস্থাপন করে দিয়েছি। তিবিয়ানাল লিকুল্লি শাই, কুল্লি শাই মানে প্রত্যেকটা বিষয় আমি ভেঙে ভেঙে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দিয়েছি। অতএব তোমরা কি করো? কোরআনের কাছে আসো। কোরআনের কাছে যদি আমরা না আসতে পারি, কোরআনকে যদি আলিঙ্গন করে না নিতে পারি, তাহলে আমরা কোনোদিন সোজা রাস্তা আমরা পাবো না। আমরা যেখানেই যাব আমরা ফুটবলের মতো থাকব। ফুটবল বুঝেন? আমরা জনগণ কি ফুটবল, একদল যাবে, যাওয়ার সময় লাথি দিয়ে পাস করে দিয়ে যাবে আরেক দলের কাছে, কালো দলের থেকে সাদা দলের কাছে শুধু পাস হবো, এর বাইরে আর কোনো বিষয় আমাদের সামনে থাকবে না। এই জন্য আমরা যেই জাতি, আমাদের কাছে সব কিছু আছে। এই দেশে মানব সম্পদ নামের একটা বড় সম্পদ আছে, যেটা অন্য দেশে নাই। ঠিক কিনা বলেন? কথা বলেন। মানব সম্পদের চেয়ে বড় সম্পদ এই পৃথিবীতে আর কোনো সম্পদ নাই। আমরা আমাদের এই মানব সম্পদ ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকার বিভিন্ন অঞ্চলে, আমরা পৃথিবীর প্রত্যেকটা দেশে আমরা এই মানব সম্পদ দিয়ে আমরা সেই দেশগুলিতে ডেভেলপ করতেছি। আর আমাদের দেশ ডেভেলপ হচ্ছে না কেন? যারা ওই সমস্ত দেশ থেকে এই দেশে আসতেছে তারা তো অন্তত কিছু শিখে আসতেছে, তারা যদি সুন্দর মতো চালায় তাইলেও তো হতে পারে, কিন্তু তাও হয় না, কারণ আমরা ওইটার ধার ধারি না। আমরা একটা জিনিস বুঝি, আমরা সহজে বুঝি, সেটা হলো টেবিলের নিচে দেব, বাড়ি যাইতে যাইতে আমার ইলেকট্রিসিটির লাইন লেগে যাবে, বাড়িতে যাইতে যাইতে আমার কি হয়ে যাবে, এদিকে পানির লাইনে পানি চলে আসবে। এইটা আমরা সহজ বুঝি, তাছাড়া আমরা কিছু বুঝি না। ঠিক কিনা বলেন? এই যে বুঝলেনই না আপনারা, এত কষ্ট করে বুঝাচ্ছে তাও বুঝতেছেন না। মানে আপনি ইলেকট্রিসিটির সমস্যা নিয়ে অফিসে গেছেন, কাজ হয় নাই, এমন জায়গায় ওষুধটা মারছেন, আপনি বাড়ি যাওয়ার আগে কি হয়ে গেছে, হেদায়েত আপনার বাড়িতে পৌঁছায় গেছে। এরকম প্রত্যেকটা অফিস আদালত যদি কোরআন আর হাদিস ওই অফিস আদালতে না পৌঁছায়, ওই অফিস আদালতে যতক্ষণ পর্যন্ত কোরআন আর হাদিস না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত ওই অফিস আদালত ঠিক হবে না। এই জন্য আমরা যেহেতু মুসলমান, আমরা দেশ ভালো চাই, আমরা দেশের সংস্কার চাই, আমরা দেশের ভালো চাই, আমরা মুসলমান নামেও আমরা মুসলমান, আমরা কাজেও মুসলমানের মতো কাজ করতে চাই ইনশাআল্লাহ। পারবো আমরা? পারবেন? সবাই সবার জায়গা থেকে যদি আমরা ঠিক হই, আমরা এই দেশটাকে অটোমেটিক আমরা ঠিক করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ হালাল এবং হারামের উপরে একটা বিস্তারিত আলোচনা হবে। আপনারা যারা আছেন আপনাদের সন্তান সহ ইনশাআল্লাহ আসবেন। পারবেন? একটু আগে আসা লাগবে, একটু আগে আসার উদাত্ত আহ্বানই জানাচ্ছি, কারণ আপনারা প্রতিনিয়ত যে টাইমে আসেন সেই টাইমে শেষের অংশ শুনবেন, শেষের অংশ শুনে আপনারা আবার সমালোচনা করবেন, আল্লাহ হুজুর কি বলল। এই জন্য শুরু আর শেষ উভয়টাই আমাদের জানার দরকার, নাকি বলেন? আজকের এই সময় হালাল এবং হারামের পার্থক্য আগুন এবং পানির মতো হয়ে গেছে। হারামের মধ্যে যাবেন তো আগুনে ঝাঁপ দিলেন, হালালের মধ্যে যাবেন, কম খাবেন, শান্তিতে থাকতে পারবেন। কম খাবেন, ডায়াবেটিসের জন্য দৌড়াদৌড়ি কম করা লাগবে, কম খাবেন, ওষুধ নিয়ে দৌড়াদৌড়ি কম করা লাগবে। এই যে যেগুলি রিমান্ডে গেছে এখন, সালমান এফ রহমান থেকে শুরু করে যারা রিমান্ডে গেছে, ওরা তো কম খাওয়া খায় নাই, বাইসে কুচেই খাইছে, বাজারের ভালোটাই খাইছে, তাই খাইছে না বলেন? কি বলেন? ভালো ভালো জিনিস খাইছে। রিমান্ডে যাওয়ার পরে এখন তারা দেখতেছে, আল্লাহ আমার মাথা কাজ করে না, আমার পাও কাজ করে না, আমার চোখ কাজ করে না, আমার কিডনি কাজ করে না, আমার লেবার কাজ করে না। এদিকে পুলিশ রিমান্ডে নিয়ে পিটাবি না ওর ওষুধ কিনবি আর ডাক্তারের কাছে নিবে? ওর বলেন তো এটা সমস্যা না? আর মায়েরও দিবার পারতেছে না ডাক্তাররা, ডাক্তাররা পড়ছে আর এক বিপদে, পুলিশরা পড়ছে আর এক বিপদে। ওরে আনলাম এতদিন পরে, আচ্ছা মতো একটু পিটাবো, কিন্তু সে পিটানেও যাইতেছে না। কেন?
মায়ের খেয়ে যদি মরে যায়, উল্টে পুলিশ তো আরেক বিপদে পড়বে, রিমান্ডে যাওয়ার পরে কি হয়েছে, অমুকের মৃত্যু। তাহলে সম্মানিত হাজিরিন, হারামে কোনো আরাম নাই। এজন্য আমরা চেষ্টা করব আমরা হারাম থেকে বাঁচবো, আমাদের সমাজটাকে হারাম থেকে বাঁচাবো। তার সবার আগে আমরা হারাম থেকে বাঁচবো, আমাদের সন্তানদেরকে হালালের রাস্তা চিনায় দিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই আমল এবং আকাঙ্ক্ষাকে কবুল করে নিক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।